ইরানে ওয়াশিংটন তেল আবিবের যৌথ হামলার পেরিয়েছে এক সপ্তাহ। এ কয়েকদিনে প্রতিনিয়তই পাল্টাচ্ছে যুদ্ধের মোড়। বর্তমানে ইরানকে কোণঠাসা করতে ট্রাম্প ইসরায়েল মরিয়া মিত্রদের যুদ্ধে জড়াতে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপে ফেলে এরই মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বেশ কিছু দেশকে দলে টানতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ হলেও এক্ষেত্রে স্পেন হাঁটছে উল্টো পথে। মার্কিন চাপ থাকলেও এখন পর্যন্ত ইরানে আগ্রাসন বিরোধী অবস্থানে অটল আছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। টেলিভিশন বার্তায় তিনি সাফ জানিয়েছেন, ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা ছিল বড় ধরনের ভুল সিদ্ধান্ত। এমন মন্তব্যের মাধ্যমে প্রকাশ্যে ট্রাম্পকে যুদ্ধবিরোধী বার্তা দিলেন সানচেজ। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, স্পেন যদি আন্দালুসিয়ায় অবস্থিত দুটি যৌথ সামরিক ঘাঁটি ইরানের ওপর হামলার জন্য ব্যবহার করতে না দেয়, তাহলে দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে ওয়াশিংটন। এমন কড়া হুঁশিয়ারিতেও নিজ অবস্থান থেকে সরে আসেন স্পেন। In fact, I told Scott to cut off all dealings with Spain. এমন প্রেক্ষাপটে বিশ্ব রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, কেন যুক্তরাজ্য, ফ্রান্স কিংবা জার্মানির পথে হাঁটছে না স্পেন? কি হতে পারে এ নেপথ্যের কারণ? এক্ষেত্রে সানচেজের যুক্তি হলো, মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ হলে প্রাণ হারাবেন বহু মানুষ। এই যুদ্ধ বিশ্বকে আরো অস্থিতিশীল করে তুলবে, একই সাথে ডেকে আনবে গুরুতর অর্থনৈতিক ক্ষতি। তার মতে, একজন সরকার প্রধানের দায়িত্ব নাগরিকদের জীবন রক্ষা করা, উন্নত করা। দায়িত্ব পালনে ব্যর্থ নেতারাই যুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চায়, এমনটা মনে করেন তিনি। এদিকে সানচেজের যুদ্ধের বিপক্ষে অবস্থান ও সরাসরি ট্রাম্প বিরোধী মন্তব্যে বেড়েছে বামপন্থীদের সমর্থন। পেদ্রোর এমন আচরণ ওয়াশিংটনের সাথে মাদ্রিদের সম্পর্ক ঝুঁকিতে ফেলবে এমন শঙ্কার কথা বলছেন বিরোধীরা। আর ডানপন্থীদের কেউ কেউ বলছেন, ক্ষমতায় থাকতে এমনটা করছেন পেদ্রো। এবারই প্রথম নয়, গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পরও নেতানিয়াহু সরকারের তীব্র সমালোচনা করেছিলেন স্পেনের প্রধানমন্ত্রী। এমনকি ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধেও সরব ছিলেন তিনি। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের ত্রিমুখী সংঘাতে স্পেনের মিত্র দেশগুলো ট্রাম্পের সামনে নতজানু হলেও ইউরোপের একমাত্র নেতা হিসেবে নিজের অবস্থানে অটল আছেন পেদ্রো সানচেজ। রাখি জেসমিন, চ্যানেল 24।